আমরা পড়াশোনা করি বা আমরা জানি জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোনমি, এই সাবজেক্টটাই থাকতো না। কারণ জ্যোতির্বিজ্ঞান মানে হচ্ছে জ্যোতিষ এবং বিজ্ঞানের কিন্তু একটা বিশাল বড় মিলবন্ধন। যেমন আমরা জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহ নক্ষত্র নিয়ে কথা বলি, আমরা রাশি লগ্ন নিয়ে কথা বলি, আমরা সূর্য নিয়ে চন্দ্র নিয়ে কথা বলি, ঠিক জ্যোতির্বিজ্ঞানে কিন্তু এই গ্রহ নক্ষত্র নিয়েই কথা হয় এবং সেটা বিজ্ঞানের আঙ্গিকে। এবং তার পাশাপাশি তুমি দেখো একটা যখন আমরা কারোর জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিচ্ছি, সেখান থেকে এখন তো খুব সহজেই আমাদের হাতের সামনে ল্যাপটপ রয়েছে, সফটওয়্যার রয়েছে, আমাদের ক্যালকুলেট করতে হয় না, আমরা জাস্ট ডেটাটা এন্ট্রি করলে পুরো ডিটেলসটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় যখন জ্যোতিষশাস্ত্র আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে এসেছিল, বা যে সময় আমরা অনেক পুরনো দিনের হাতে বানানো কুষ্ঠি দেখি, তখন দেখবে তাদের কিন্তু সেই সময় যেহেতু ল্যাপটপ বা কোনো এরকম ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, তারা কিন্তু হাতে ক্যালকুলেশন করে ডিগ্রি বার করতেন এবং সেই ডিগ্রি অনুযায়ী আজকে কেন নেওয়া হয় জন্মস্থানটা, জন্মস্থান মানে সেই জায়গার লংজিটিউড এবং ল্যাটিটিউড, এই অনুযায়ী আমরা এই দ্রাঘিমাংশ অক্ষাংশ কোথায় পড়েছি? ভূগোলে পড়েছি। ভূগোলের পাশাপাশি কি রয়েছে? ম্যাথ রয়েছে, ক্যালকুলেশন আসছে। তো এগুলো প্রত্যেকটা তো সায়েন্সের